सांग्राशाली सारि फांगो खुवाई बकास देबाय खबजार साल थांग चेबिरी गामिनि पन्चायत तांगनकनि नखलावो हुकबार हामक्राय तांग बेदनि बखाक्तै 72 लाख रां हुकबार ख्लायनाय रकनो कितिंगै आमसानि हुकबार ख्लायनाय रकनो तांग बेदनि बखाक्तै गताल नक न पान्दानि बिसिमति फियोगै रिखा अ पान्दाव फाइ मानचाखा मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा अबन कारिबो थांलासु मन्त्री प्रणजित सिंह रय थांलासु तांगफांग सरदिन दुरदास हास्ते विधानसभानि हजाक फांग कल्याणी राय एमएलए पिनाकी दास चौधरी हांकर तांगफांग डीके चाकमानो खबै कुबुनि अजामारक अ पान्दाव खरक सिनि हुकबार ख्लायनाय रकनो हुकबारनि माने खनै ते खरक बानो बेनिफिशियारि बखाक्तिनो रेशन कार्ड ते खरक बानो गैस सिलिन्डार याफारि रिखा अ पान्दाव मन्त्री अक्राते थांलासु मन्त्री हुकबार ख्लायनाय रकनो हास्ते हापांनि बखाक्ति अ करकनो साक्लाय रिखा আপনারা দেখেছেন উনি বারবার চেষ্টা করেছেন যে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন পাশাপাশি উনি বলেছেন শুধু আর্থসামাজিক উন্নয়ন নয় ওনাদের মান উন্নয়নের জন্য বারবার চেষ্টা করেছেন মান সম্মান নিয়ে কৃষকরা যেন তাদের জীবনযাত্রা চালাতে পারে সেই বিষয়ে উনি কাজ করে গেছেন এখানে বিস্তারিতভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন আমি এই নিয়ে এই যে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র কৃষক বন্ধু কেন্দ্র আমি বহু জায়গায় আমাদের ত্রিপুরা সরকারের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের দ্বারা বহু জায়গায় সে উদ্বোধন আমি করেছি এবং আমি যখন ওই কেন্দ্রগুলিতে যাই যে এরকমও হতে পারে যে মানুষকে কৃষক বন্ধুদের যে সত্যিকারের অর্থে তাদেরকে যে শিক্ষা দেওয়া এবং শিক্ষা আহরণ করে তার যে সুযোগগুলো মাঠে কৃষকদের যে জমি আছে সেখানে তার কাজ সেটাকে ইমপ্লিমেন্ট করা অদ্ভুত আমার কাছে লেগেছে আমি খুবই ভালো লেগেছে আপনাদের মাননীয় বিধায়ক পিনাকি বাবু বলেছেন আমরা অনেক রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী বা আমরা দপ্তর থেকে দেওয়া হয়েছে আসলে বলতে হচ্ছে এরকম যে আমাদের রাজ্যের প্রত্যেকটি যারা জনপ্রতিনিধি বিধায়ক বিধায়িকা এই 4.5 বছর উপরে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রত্যেকটি এলাকাতে যাতে সাধারণ মানুষ কৃষক শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষের উপকারে কাজ করার যে অঙ্গীকারবদ্ধ হয়েছে তা প্রতিনিয়ত তারা পালন করছে এই চেবরি বা এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের জন্য আমি আমার দপ্তর যে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে এই কৃষকদের কল্যাণে কিভাবে কি করতে হবে এই সমস্ত কিছু বারবার নিজে সেখানে গিয়ে করে সমস্ত আদায় করে গেছে আজকে কৃষি জ্ঞানার্জন কেন্দ্র একটু পরে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে এটা শুরু রাখতে হবে এরকম সারা রাজ্যে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র এবং কৃষক বন্ধু কেন্দ্র 29টা আমরা এই ভোট পর্যন্ত আমরা করেছি আমাদের লক্ষ্য প্রতি মহকুমা ভিত্তিক করা কৃষক জ্ঞানার্জন কেন্দ্র সেখানে হচ্ছে মূলত যারা কৃষক আছেন আগেকার কৃষকদের মতো আগে যারা সরকারে ছিলেন সেরকম চিন্তা ভাবনা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার কৃষি দপ্তর আমরা সেই পর্যায়ে আমাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কৃষকরা আগে সরকারি অফিসে দৌড়ঝাঁপ করতে হতো তাদের কিছুটা প্রয়োজনের জন্য কৃষি দপ্তরে গিয়ে তাদের সময় ব্যয় করতে হতো ঘুরতে হতো আমাদের নির্দেশ আমাদের প্রতি যে কৃষক আর কখনো কৃষি অফিসে যেতে হবে না কৃষকের সমস্ত ধরনের ট্রেনিং শিক্ষা এবং কি করে তাদের উৎপাদন বৃদ্ধি করবে সে সমস্ত সম্পর্কে তাদেরকে বিভিন্ন মত পরামর্শ দেওয়া ট্রেনিং দেওয়া এই সমস্ত করার উদ্যোগ নিয়ে এই ধরনের কৃষক এই জ্ঞানার্জন কেন্দ্র এবং কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলেছি বাবু বলেছেন
আমরা অনেক রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী বা আমরা দপ্তর থেকে দেওয়া হয়েছে। আসলে বলতে হচ্ছে এরকম যে আমাদের রাজ্যের প্রত্যেকটি যারা জনপ্রতিনিধি, বিধায়ক বিধায়িকারা এই 4.5 বছর উপরে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রত্যেকটি এলাকাতে যাতে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষের উপকারে কাজ করার যে অঙ্গীকারবদ্ধ হয়েছে তা প্রতিনিয়ত তারা পালন করছে। এই চেবড়ি বা এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের জন্য আমি আমার দপ্তর, যে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে যে কৃষকদের কল্যাণে কিভাবে কি করতে হবে এই সমস্ত কিছু বারবার নিজে যেখানে গিয়ে করে সে মতো আদায় করে এনেছে। আজকে কৃষি জ্ঞানার্জন কেন্দ্র